বুদ্ধদেবের জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একান্ত অভাব পরিলক্ষিত হয়। পালি সূত্রনিপাত, জাতক, মহাবংশ, দিব্যাংশ এবং সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার থেকে তার জীবনের তথ্যাদি সম্পর্কে জানা যায়। পরবর্তীকালের গ্রন্থ অশ্বঘোষ রচিত বুদ্ধচরিতেও এ সম্পর্কে জানা যায়। হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে শাক্য নামে এক ক্ষত্রিয় জাতি বসবাস করত। এই রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোদন এই রাজ্যেরই নির্বাচিত রাজা ছিলেন এবং তার মাতার নাম ছিল মায়া দেবী। তিনি ছিলেন দেবদহের কন্যা। কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেবের জন্ম হয়। তার জন্মকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ আছে। অনেকে এ সম্পর্কে 544 খ্রিস্টপূর্বাব্দ, 486 খ্রিস্টপূর্বাব্দ বা 386 খ্রিস্টপূর্বাব্দর কথা বলেছেন। তবে অধিকাংশ ঐতিহাসিক 566 খ্রিস্টপূর্বাব্দকে তার জন্মকাল বলেই মেনে নিয়েছেন। বাল্যকালে তার নাম ছিল সিদ্ধার্থ ও গৌতম। তার অন্য নাম ছিলেন শাক্যমণি ও শাক্য সিংহ। গৌতম বুদ্ধের যখন ভূমিষ্ঠ হয় তখন 7 দিন পরই তার মাতা মারা যান, অর্থাৎ তিনি মাতৃহীন হন। তখন মাতৃবৎসা ও বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। এই জন্যই তার নাম হয় গৌতম। সিদ্ধার্থ বা গৌতম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এক সন্ন্যাসী তার হাত দেখে বলেছিলেন, এ ছেলে বড় হয়ে হয় কোনো বড় রাজা হবে অথবা সন্ন্যাসী হবে। দ্বিতীয় কথাটি শুনে পিতা শুদ্ধোদন একটু চিন্তিত ছিলেন। তাই তিনি নিজের রাজপ্রাসাদে সমস্ত ঐশ্বর্য সুখ সমৃদ্ধি দিয়ে গৌতমকে প্রাসাদে বা রাজ্যে আটকে রাখতে চেয়েছিলেন। তাই তিনি নিজের ইচ্ছা অনুসারেই মাত্র 16 বছর বয়সেই কোপা নামে এক শাক্য কুমারীর সঙ্গে তার বিবাহ দেন এবং 29 বছর বয়সে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম হলো রাহুল। গৌতম বুদ্ধের সন্ন্যাসী হওয়ার কথা শুনে তার পিতা শুদ্ধোদন যথাযথই চিন্তিত ছিলেন এবং তিনি তার রাজপ্রাসাদে এমন ঐশ্বর্য এবং সমৃদ্ধশালীর ব্যবস্থা করেছিলেন যাতে গৌতম বুদ্ধ এই রাজপ্রাসাদেই আটকে থাকে। কিন্তু গৌতম বুদ্ধের দেখা এমন 4টি জিনিস যা কিনা তাকে সন্ন্যাসী করার পথে অগ্রসর করেছিলেন। তিনি কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন একজন বৃদ্ধ লোককে, একটি রোগীকে, একটি মৃতদেহকে এবং একটি সন্ন্যাসীকে। প্রথম 3 জনকে দেখে তার মনে চঞ্চলের সৃষ্টি হয়েছিল যে কি কারণে রোগ, জরা, ব্যাধি ইত্যাদি হয়, এবং চতুর্থ জন এক সন্ন্যাসীকে দেখেছিলেন এক প্রশান্ত চিত্তে। প্রথম 3 জনকে দেখে তার মন চঞ্চল হয়ে উঠেছিল, কিন্তু সন্ন্যাসীকে দেখে তার মন যথেষ্ট প্রশান্ত হয়ে ওঠে এবং তাই তিনি মাত্র 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তানের জন্মদিনে তিনি গৃহত্যাগ করেন এবং মুক্তির খোঁজে, সমস্ত সাংসারিক দুঃখ কষ্ট, ব্যাধি ও মৃত্যুর হাত থেকে মুক্তির খোঁজে পুত্র রাহুলের জন্ম রাতেই তিনি মাত্র 29 বছর বয়সেই গৃহত্যাগ করেন। এই গৃহত্যাগের ঘটনাটিকেই বৌদ্ধ ধর্মে মহাভেনিষ্কমন নামেই পরিচিত। গৃহত্যাগের পর প্রথমে গৌতম বুদ্ধ বৈশালীর শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলারা কালামের কাছে শাস্ত্র অধ্যয়ন করেন। পরে তিনি রুদ্র গ্রামপুত্রের কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন, কিন্তু এসবে তার মন পরিতৃপ্ত হলো না। এইভাবে দীর্ঘ 6 বৎসর অতিক্রান্ত হওয়ার পর গয়ার নিকটবর্তী উর্বিল্য নামক স্থানে নৈরঞ্জন নদীর তীরে এক অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন হন। তার মনে তখন কঠিন প্রতিজ্ঞা, দিব্যজ্ঞান লাভ না করা পর্যন্ত এই আসন তিনি ত্যাগ করবেন না। এই আসনেই তার শরীর শেষ হবে। দীর্ঘ 1 মাস ধ্যানের পর, মতান্তরে 49 দিন, এক রাত্রির শেষের প্রহরে তিনি বোধি বা সম্মোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। বোধি, সম্মোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। বোধি লাভের সময় তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী তথাগত, যা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া। যে বৃক্ষটির নিচে তিনি ধ্যানরত ছিলেন, তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন, তার নাম হয় বোধি বৃক্ষ বা বোধদ্রুম। বুদ্ধত্ব লাভের পর কাশীর নিকটবর্তী ঋষিপত্তন, যার বর্তমান নাম সারনাথ, এর মিগদ্রাবে উপবনে পঞ্চভিক্ষু নামে পরিচিত 5 জন শিষ্যের কাছে তিনি তার প্রথম ধর্মপ্রচার করেন। এই 5 জন শিষ্যকে বলা হয় পঞ্চভিক্ষু। এরা হলেন কারা? এরা হলেন বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও কৌন্ডিন্য। এই ঘটনাকেই বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন বলা হয়।
দীর্ঘ ৪৫ বছর ধরে উত্তর ও পূর্ব ভারতের নানা স্থানে আপামর জনসাধারণের মধ্যে ধর্মপ্রচার করে তিনি বহু নরনারীকে নিজ ধর্মে দীক্ষা দিয়েছিলেন। তার ধর্মপ্রচারের মাধ্যম ছিল লোকভাষা মাগধী, প্রাকৃত, সংস্কৃত নয়। মগধরাজ বিম্বিসার, কেশলরাজ প্রসেনজিৎ ও তার মহিষী মল্লিকা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার এক ধনী ব্যবসায়ী শিষ্য ছিলেন, তার নাম ছিল অনাথ পিণ্ডক। তিনি অনাথ পিণ্ডকের অর্থ সাহায্যে বুদ্ধদেব তার ধর্মপ্রচারের জন্য জেতবন বিহার নির্মাণ করেন। জেতবন বিহারই ছিল বৌদ্ধ ধর্মের প্রথম বিহার বা সংঘারাম। আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 448 খ্রিস্টপূর্বাব্দে, মাত্র 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে, বর্তমান যেটা উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কাশিয়াতে অবস্থিত, গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেন। বৌদ্ধ ধর্মের মহাপরিনির্বাণ সূত্রতে তার মৃত্যুর মর্মস্পর্শী বিবরণ আছেন। একদিন বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী উদ্যানে যে মহাজীবনের সূচনা হয়েছিল, 80 বছর পর আর এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার অবসান ঘটল। এই ঘটনায় বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ নামে খ্যাত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও এবং আমরা ভিডিওটি বানাতে আরও উৎসাহ ফিল করি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।